বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আসছি তায়েফে। আপনারা সবাই জানেন যে তায়েফ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। আল্লাহর নবী এখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ইন্তেকালের পরে উনি এখানে হিজরত করে আসেন। আসার পরে এখানে উনি দিন প্রচার করা শুরু করেন। দিন প্রচারের অংশ হিসাবে উনি যখন এই তায়েফের সম্ভ্রান্ত সমস্ত লোকের কাছে দিনের দাওয়াত দিলেন, তখন তো তারা দিনের দাওয়াতকে কবুল করল না, বরং এখানের তায়েফের যে লোকজন ছিল তাদেরকে আল্লাহর নবীর উপরে লেলায়া দিলেন। লেলায়া দেওয়ার পরে এখানের লোকজন কাফেররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার পরে ওনার দুই পা মোবারক যখন রক্তে আটকে গেল, তখন উনি এসে এই যে বাগানটা, এখন জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আঙ্গুর বাগান ছিল। এই আঙ্গুর বাগানে এসে আল্লাহর নবী আশ্রয় নিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদটা এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ। এই মসজিদের ওনার নামে নামকরণ করা হয়েছে। উনি হুজুরকে খিদমত করলেন এবং আল্লাহর নবীর কাছে তখন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে আল্লাহর নবীকে বললেন যে হে আল্লাহর নবী, আপনি আদেশ করুন যে এই তায়েফের দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে এখানে যত কাফের আছে তাদেরকে আমি নিষ্পেষিত করে দিই। তখন আল্লাহর নবী বললেন যে না জিবরাইল, না, সেটা হয় না, কারণ আজকে হয়তো তারা ইসলাম গ্রহণ করে নাই, একদিন তারা ইসলাম গ্রহণ করবে। এবং সেই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা, যেখানে আল্লাহর নবী এসে আশ্রয় গ্রহণ করেছিলেন আঙ্গুর বাগানের মধ্যে। এই জায়গাটায় উনি আশ্রয় গ্রহণ করেছিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেবা শুশ্রূষা করেছিলেন এবং সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নামে এই মসজিদটা এখানে নির্মিত হয়েছে। এখানে হাজার হাজার হজ যাত্রীরা সারা পৃথিবী থেকে আসে এই জায়গাটা আমরা দেখে, যেখানে আল্লাহর নবীর রক্তে রঞ্জিত শরীর এখানে ছিল, যেখানে সে আশ্রয় নিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইনদের এই যে ত্যাগের বিনিময়ে সারা দেশে যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আয়েম জাহলেমের যুগের যে পরিবর্তন হয়েছে, তারই একটা নিদর্শন এটা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে এই জায়গাটা ভ্রমণ করার তৌফিক দান করুন, এই জায়গাটা দেখার তৌফিক দান করে হুজুরের যে আল্লাহর নবীর যে আদর্শ ছিল বা আছে এখনো, সেই আদর্শে পথে যেন আমরা সমস্ত মানুষ চলতে পারি, সুন্দর একটা বিশ্ব গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা সবার কাছে থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।